পুজো সব কমপ্লিট। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো রয়েছেন আর আমিও বেশ ভালো রয়েছি। আমার মিষ্টেলা পরিচয় পরিবারের আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন সকাল ওই 8টা মতো বাজে। তো এত সকালবেলা কেন পুরো এক ভর্তি ভর্তি প্রেশার কুকার মটর সিদ্ধ করতে দিলাম, আসছি সেই কথাই আসবো। তবে তার আগে বলি, আজ হলো রবিবার আর আজ 8ই ফেব্রুয়ারি। ভিডিওটা অনেক পুরনো হলেও এডিট করার আর সময় করে উঠতে পারিনি, মাঝে বেশ কিছু অসুবিধা ছিল, তাই পুরনো ভিডিওগুলোই ধীরে ধীরে এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সকালবেলা অনেক সকালেই উঠেছি, আজকে অনেকটা সকালেই উঠেছি। উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি, আমাদের চা খাওয়া হয়ে গেছে। তবে বাসি কাজকর্ম বিশেষ কিছু সারা হয়নি, অল্প কিছুই বাসন আছে, তাই ঘরে বসেই এই ছোটো সিঙ্কটাতে ধুয়ে নিচ্ছি। আর আজকে না আমাদের পাড়ার বউরা মিলে একটা পিকনিকের আয়োজন করেছি, সঙ্গে কিছু ছেলেপিলেও আছে। ছেলেপিলে বলতে আমার হাজব্যান্ড আছে, আমার ছেলে আছে, আর যে বাড়িতে করব সেই বাড়ির 2টি বউ আর 2টো বাচ্চা আছে। তবে সেই দাদারা বাড়িতে নেই, ওনারা কাজের সূত্রে বাইরে থাকেন, মাঝে মধ্যে আসেন বছরে 2-1বার। তো সেই কারণে আমরা কয়েকজন বউ মিলেই করছি। গতকাল রাত্রেবেলাতেই আমার হাজব্যান্ড সমস্ত বাজার করে নিয়ে চলে এসেছে। সকালবেলা কয়েকটা জিনিস বাকি আছে, তো সেগুলো নিয়ে আসবে। তো এখন আমি সংসারে কিছু কাজকর্ম গুছিয়ে নিচ্ছি, আর তারপরে এবার পিকনিকের যা জোগাড় যন্ত্র কাজে হাত লাগাবো। তো তার আগে ভাবছি যে সকালবেলা টিফিনে আজকে মুড়ি ঘুগনি হবে, সঙ্গে একটা করে মিষ্টি। তো ঘুগনিটা ভাবছি ঘর থেকেই করে নিই, কারণ ওখানে এখনও উনুন তৈরি হয়েছে কিনা বা কাঠের জাল দিয়ে রান্না হবে সেগুলো রেডি হয়েছে কিনা, তাই ভাবলাম অত সকালবেলা ঝামেলা না করে ঘর থেকে ঘুগনিটা বানিয়ে নিলে সকাল সকাল সকলের ব্রেকফাস্টটা হয়ে যাবে। তারপরে ওই জায়গাতে বসে, মানে যেখানে আমরা পিকনিকটা করব সেখানে বসে সমস্ত কিছু জোগাড় করব। ততক্ষণে সংসারে বাসি কাজকর্মগুলো একটু সেরে নিই। এদিকে আমি সকালবেলার কাজগুলো সারছিলাম আর ওরা চলে এসেছে, দাঁড়ান ওদের সঙ্গে একটু কথা বলে নিই। আজ আমার পিকনিক করার সদস্যরা সব চলে এসেছে। আসো, এই মো এইটা কাটো তো, এদিকে আসো। এটা কেটে এটাতে হলুদটা মেশাও, আর তোমাকে আমি এটা বার করে দিই। আর দাঁড়া, একটু দেরি হবে। বেগুন নিয়ে এসছে, আমি ভাবছিলাম আমি বলবো বেগুন আনতে। তুমি এটা হলুদটা মিশিয়ে দাও, আর নুন নুনের প্যাকেট কাটা হয়নি এখানে, এর ভেতরে রয়েছে নুনের প্যাকেট। থাক থাক থাক, এই হাত দিতে, এটার মধ্যে দিলে জলটা ঝরে যাবে, নাহলে ওই জলটা থাকলে তখন কষানোর সময়। যাই হোক, যে কথায় ছিলাম, তো ওরা এসেছিল, তো ওদের হাতে হাতে বেশ কিছু বাজার পাঠিয়ে দিলাম। গতকাল রাতে অনেক বাজার করে নিয়ে এসছে, তো সকালবেলা গিয়ে মাংসটা আর তার সঙ্গে 2 পিস মাছ নিয়ে এসছে, কারণ 2জন মাংস খান না, তো ওনাদের জন্য মাছ আনা হয়েছে। মুড়ির এই প্যাকেটটা নিতে ভুলে গেছে, 3 প্যাকেট বোধহয় মুড়ি এনেছে, তো এইটা নিতে ভুলে গেছে, এটা এখন দিতে যাচ্ছি। আর ঘর বাড়ির অবস্থা এরকম অগোছালো, শুধুমাত্র কিচেনটা পরিষ্কার করা হয়েছে, তো এটা দিয়ে আসি, তারপরে ঘরটা গুছাবো। চলুন। সোনা এখন বাড়িতে নেই, কারণ রবিবার, তো সকালবেলা উঠেই সে চলে গেছে প্র্যাকটিসে, তো এসে তারপর ব্রেকফাস্ট করবে। আর এই হচ্ছে মুড়ির ঠোঙা, চলুন ওদের দিয়ে আসি। এ আবার কি গান, কুদমা কুদু বক্স। হ্যাঁ বাবা, অনেক কিছু কেটেও তো ফেললে। নাও, এই প্যাকেটটা তো বিয়ে ছিল, উনুন হয়ে গেছে, এই তো উনুন রেডি তো। এই হলো আমাদের পিকনিকের জায়গা, এই বাঁশতলাতেই পিকনিক হবে। গত বছরও আমরা এখানেই পিকনিক করেছিলাম, তবে রাত্রেবেলাতে। কিছু ওপরে টানাবে না, এরকম থাকবে না। যাচ্ছে, ওই তো হয়ে গেছে, নাও।
চলে যাও মোটা মোটা থাকি নিচ্ছি পেঁয়াজ দেবে তো একটা রাঁধুনি কি আছে না তো হ্যাঁ ওইখানে কিছুটা জোগাড় করে দিয়ে আবার চলে এসেছি ঘরে। তবে আমি বিশেষ কিছু জোগাড়ে হাত দিইনি, আমার হাজবেন্ডই করেছে। তো এখন চলে এসেছি যতটা মশলা লাগবে সবজিতে বা মাংস করতে, তো সেগুলো বেটে নিচ্ছি। এখন তৈরি হবে প্রথমে ঘুগনি। মটরটা তো সেদ্ধ করে রেখেছি আগেই, তো হাজবেন্ড এখন সেটা বানাবে। তো সমস্ত মশলাটা আমি এখন বানিয়ে দিচ্ছি ঘুগনির জন্য, চিকেনের জন্য, বা একটা ডাল হবে, ভেজ ডাল, আরও যা যা হবে। তো তার জন্য মশলাটা বানিয়ে দিয়ে আমি সোজা চলে এসেছি ঘরে, কারণ বিছানাটা আমার এখনও গোছানো হয়নি। বিছানা গোছানো, ঝাড় দেওয়া, এগুলো সবটাই পড়ে আছে। তো ওদিকটা বেশ কিছুটা জোগাড় করে দিয়ে তারপরে এদিকটা এসেছি। চলুন এখন ঝটপট বিছানাটা গুছিয়ে নিই, তারপরে আরও কিছু কাজ আছে, আরও একবার যাব ওখানে। তো সোনা আসলে তাকেও টিফিনটা দিতে হবে। সে আবার মুড়ি হয়তো খাবে না ঘুগনির সাথে, তার জন্য হয়তো আলাদা করে আমাকে আবার রুটি করে দিতে হতে পারে। তো আটা মাখা আছে, চিন্তা নেই, একটু রুটিটা করে নিলেই হবে। তো ফ্রিজ থেকে আটাটা বারও করে রাখতে হবে, কারণ ঠান্ডা হয়ে রয়েছে। বিছানাটা ঝটপট গুছিয়ে নিয়েছি আর চলে এলাম এবার ঘরটা ঝাড় দিতে। একেবারে পুজো দিয়ে তবে যাব ভাবছি পিকনিকের ওখানে, তাহলে আমার আর পেছুটান থাকবে না। কিন্তু তার আগে একবার যেতে হবে। এতক্ষণে বোধহয় হাজব্যান্ড ঘুগনি বানিয়ে ওখানে হয়তো নিয়ে চলে গেছে, যতক্ষণ আমি এই ঘরের কাজ করছিলাম। আর মুড়িটা তো আমি আগেই দিয়ে এসেছি, তারপরে ওরাও নিয়ে গেছে বাজার, তার সঙ্গে মুড়িটা চলে গেছে। তো যাই হোক, ওখান থেকেই ব্রেকফাস্টটা নিয়ে আসবো। তবে সোনা বাড়িতে আসুক তারপর। তো এই তো আমি ঘরও ঝাড় দিয়ে নিয়েছি, এখন বারান্দাটা একটু মুছবো, আর তারপরে এই দুয়ারের সামনেটা একটু জল দিয়ে ধুয়ে দেবো, তাহলেই মোটামুটি আমার কাজগুলো হয়ে যাবে। তবে এখনও কিছু বাসন আমাকে ধুতে হবে। আসলে বেশ কিছু বড় কড়া, গামলা বাড়ি থেকে আমাকে নিয়ে যেতে হবে। ওদের ওখানে কিছু আছে আর কিছু আমার তোলা রয়েছে, তো সেখান থেকে বার করে ধুয়ে সেগুলো নিয়ে যাব। তবে সোনা চলে এসেছে, তো ওর জন্য কটা রুটি বানিয়ে নিচ্ছি, কারণ ওই যে বললাম ও মুড়ি দিয়ে ঘুগনি খাবে না, কারণ মুড়িটা খুব একটা পছন্দ করে না, ওই কিছু ভাজাভুজির সাথেই মুড়িটা খায়। তো ঘুগনি যেহেতু হয়েছে, তাই বললো মা আমাকে তাহলে একটু রুটি বানিয়ে দাও। তো ওর জন্যই কয়েকটা রুটি বানাচ্ছি। তো ভাবলাম আমিও তাহলে একটা রুটি দিয়েই খেয়ে নেবো ঘুগনি, কারণ মুড়িটা আমার খুব একটা ভালো লাগে না ঘুগনি মুড়ি খেতে। তো এখানে একটু বেশি করে রুটি বানিয়ে নিয়েছি। আর হাজব্যান্ড ওখান থেকে ঘুগনি আর মুড়ি খেয়ে চলে এসেছে। আর সোনার জন্য সোনা তা ঘুগনি আর মিষ্টিটা বাড়িতে নিয়ে এসেছে, এই যে থালায় করে, কাগজের থালায় করে। তো রুটিটা বানিয়ে নিয়েছি, এখন সোনাকে খেতে দিয়ে দিচ্ছি। সোনার খাওয়া হয়ে গেলে তারপরে আমি ওখানে যাব, ওখান থেকে আমি আমার খাবারটা নিয়ে আসবো, নিয়ে এসে বাড়িতেই খাবো, কারণ আমি তারপরে স্নান টান করে একেবারে পুজো দিয়ে তারপরে যাব। আর এই তো বন্ধুরা, সোনাকে এখানে এখন খেতে দিয়ে দিলাম। সকালবেলা আমাদের টিফিনে আছে মুড়ি, ঘুগনি আর একটা করে মিষ্টি। তো সোনা তো মুড়ি খায় না, তো ওই জন্য ওকে রুটি করে দিয়েছি, আর আমার নিজের মুড়িটা এই যে আনতে যাচ্ছি। যাই হোক বন্ধুরা, আমার ওদিকে টিফিন খাওয়া হয়ে গেছে, আর তারপরে আমি স্নান সেরে নিয়ে একেবারে পুজোটাও দিয়ে নিয়েছি। তো এইবার একটু চা বানিয়ে খাবো, তারপরে যাব পিকনিকের ওখানে। তবে এই ওয়ার্ড্রপটার কথা আমার এক বোন জিজ্ঞাসা করছিল। এই ওয়ার্ড্রপটা আমি দোকান থেকেই কিনেছি, বানানো, বাড়িতে বানানো নয়। এটা সম্ভবত 3,000 টাকা নিয়েছিল। তবে বেশ ভালোই, এটা ইঞ্জিনিয়ারিং কাঠ দিয়ে তৈরি। তবে এই লক সিস্টেমটা বেশি দিন ভালো থাকে না, মানে লক আর হয় না। তবে জামা কাপড় বা বই খাতা রাখার জন্য বেশ ভালো, নিতে পারো। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি রেডি হয়ে গেছি। চলুন এবার পিকনিক স্পটে যাই। স্নান পুজো সব কমপ্লিট। বেলা এখন 12টা বাজে, আর আমি এসেছি এখন পিকনিক স্পটে। যাই হোক, এখানে ভাত হয়ে গেছে, আর আমার হাজব্যান্ড আগেই চিকেনটা করে দিয়েছে, বলেছে ওইটা আমি বানিয়ে দেবো, বাকিটা তোমরা করে নেবে, কারণ আমার বিশেষ কাজ আছে, তো ওটা করতে হবে। তো এই যে বন্ধুরা, এখানে চিকেন হয়ে গেছে, আর ওখানে তো দেখলেন ভাতের ফ্যান ঝাড়াচ্ছে, আর এই যে পাঁপড় ভাজাও হয়ে গেছে, আবার এখানে চাটনিটাও বোধহয় হয়ে গেছে। তো অনেক কিছুই হয়ে গেছে, এখন বাকি আছে শুধু ভেজ ডালটা আর একটা মাছের ঝোল হবে, ব্যাস এটুকুনি বাকি, আর বেগুনি হবে। তো অনেকটাই কাজ এগিয়ে গেছে। কাছের দোরগোড়ায় পিকনিক হলে যা হয় আর কি। এই যে ফুলকপিটাও ভাপানো হয়ে গেছে, আর এই যে মাছ ধুয়ে একেবারে রেডি, এখন ভেজে এটাকে ঝোল বানাতে হবে। চলুন এগুলো এবার করে নিই।
আর এই বাড়ির বড় বউ বসে পড়েছে, সে এখন মাছের ঝোলটা বানাবে, আর আমি বলেছি ভেজ ডালটা বানাবো। সব সবজি তো কাটাই আছে। এতক্ষণ ধরে নিজের সংসারের কাজ গুছিয়েছি, তো এখন চলে এসেছি রেডি হয়ে, আর ওরা সমস্ত কিছু জোগাড় করেছে। তাই আমি বললাম দাও, তেল তো গরম হয়ে গেছে, তাহলে আমি মাছটা ছাড়ি, এই সুযোগে আমার একটু ভিডিও তো বানানো হবে। ভীষণ মজা করেছি কিন্তু আমরা পিকনিকে। ফুলকপি আলু দিয়ে আর এই 2 পিস মাছ দিয়ে একটা ঝোল হবে, এই বাড়ির যে মামা মামি আছেন ওনাদের জন্য। ওনারা তো মাংস খান না, তো সেই কারণে। আর ইনি হলেন এই বাড়ির বড় বউ, ওনারই শ্বশুর শাশুড়ির কথা বলছিলাম। ছোট বউ একটু স্নানে গেছে, আসলে তার সঙ্গেও আপনাদের দেখা করিয়ে দেবো। আর এই তো বন্ধুরা, ফুলকপি আলু দিয়ে এখানে মাছের ঝোল রেডি। আমি গরম তেলে মাছ ছেড়েছিলাম, বড় বউ রান্নাটা শুরু করেছিল, আর এই যে ছোট বউ চলে এসেছে, সে এখন মুগ ডালটা শুকনো খোলায় নাড়ছে। আর এইটা হবে এখন ভেজ ডালের জন্য মুগ ডাল ভাজা হচ্ছিল। ঢালতে সুবিধা হবে, পারবে তো, চেষ্টা করো, সব পারবে, চেষ্টা করলেই পারবে। উঁচু করো, কালি পড়বে মতো। এই দেখো, দিয়ে দাও, দিয়ে দাও। দারচিনিটা কোথায় গেল, সব মশলাগুলো? তুমি জলটা ঠেলো, জালটা। বিয়ের পরে প্রথম উনুনে, তা উনুনেই তো কাঠ দিয়ে করতে হয়। উনুনে তো গুল দিয়ে আছে। দেখো এই এই ময়ূরটাকে না, মানে যত সাদা, হ্যাঁ যত ময়ূর মানে যত ছবি তুলছে তত এমনি এমনি করছে। দাও, এগুলো একটু ধুয়ে পরে বাটিতে জল দিয়ে অনেকটা কিন্তু দাও দাও, লাগবে, দাও। হাতের দোকান আছে, একটু ভাজো, আগে ভাজো, আগে ভাজো। আদা দাও, সবটা লাগবে। হ্যাঁ, নালে 400 ডাল, অনেকটা ডাল। এবার হলুদ দাও। কতটা হলুদ দিলে হবে? লঙ্কা গুঁড়োটা ঢেলে দাও, যেটুকুনি আছে, নেই কিছুই। একটু জল ভরে দাও। এই মানুষ দিয়ে তো দে তো, যা দেবে দিয়ে দাও। মশলার কালারটা ভালো হবে। দিয়ে দাও, বাস। গামলা ধরে ঢেলে দাও, গামলাটা ধরেই ঢেলে দাও। তাপ লাগছে রে, আমি এরকম রান্না করি না। বলছে তার লাগছে। গো স্টার্ট, ঢেলে দাও, দাও। একটু জল দিয়ে দেবো এর মধ্যে, দাও, পরে পরে। এখানে আমাদের রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, শুধু বেগুনিটাই ভাজা বাকি। কিন্তু আমার সোনা আবার দুটোর মধ্যে খেলা দেখতে যাবে। আমাদের মাঠে যেখানে সোনা প্র্যাকটিস করতে যায়, সেখানে আজকে আবার টুর্নামেন্ট আছে, তো সেটার জন্যই তার ভীষণ তাড়া। একেবারে স্নান টান করে সে টাইমের মধ্যে চলে এসেছে। বেগুনি ভাজার অপেক্ষায় সে আর থাকলো না, বললো যা হয়েছে ও দিয়েই আমাকে দাও, চিকেনটা তো হয়ে গেছে, ওতেই হবে। তো সোনাকে আর এই বাড়ির আরও দুটো বাচ্চাকে একসঙ্গে খেতে দিয়ে দেওয়া হয়েছে, ওদের খাওয়া প্রায় হয়েও গেছে। তারপরে এই যে শেষের দিকে বেগুনি ভাজছি, তবে আমার হাজব্যান্ড এখন ব্যস্ত অন্য কাজে, সেটা পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন বেলা প্রায় 3টের কাছাকাছি বাজে, আমাদের রান্নাবান্না একেবারে কমপ্লিট। তো আমার হাজব্যান্ডের জন্য সবাই অপেক্ষা করছিল, কিন্তু সে এখন এমনই কাজে ব্যস্ত হয়ে পড়েছে যে কিছুতেই আসতে পারবে না। আমাদের কুচে বাচ্চা মিলিয়ে 10 জনের এই পিকনিক। তো কী কী রান্না হয়েছে আপনাদের দেখাই। তো 3 জন তো আগেই খেয়ে নিয়েছে। এখানে ভাত হয়েছে, এখানে আছে ভেজ ডাল, এই যে চিকেন মানে কষা চিকেন, বেগুনি, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর তার সঙ্গে মাছের ঝোল ছিল, সেটা এই বাড়ির 2 মামা মামির জন্য। আর এদিকে গানের তালে তালে চলছিল ডান্স। নিয়ে চলে আসবো।
ওইখান থেকে কাকা এখন যেতে পারবে না, চল। চল 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 চল, হ্যাঁ। মা ধর, এই ঢাকনা দাও, ওইটা দাও, জুতো কোথায়? ওটা ধরে রাখ, অফ করবি না। ওরে বাবা রে, সব ভিডিওতে যাবে। কোন দিক দিয়ে ঘুরে দুর্মূল্যের বাজারে অন্তত কেউ তো আছে যে আমাদের ফ্যামিলির বাজেটের কথাও ভাবছে আর আমার ফ্যামিলির হেলথের এই 10 টাকা অ্যান্টিব্যাকটেরিয়াল এক্সো এখন আরো বেশি বড় এক্সো ফ্যামিলি হেলদি ফ্যামিলি পাঠিয়ে দেবে। হ্যাঁ, সব দিয়ে দেবো, হ্যাঁ, যা যা আছে আমার নিজে সব দিয়ে দেবো। হ্যাঁ, আজ আমাদের বাড়িতে এসি ইনস্টল করতে আসার কথা ছিল, তো তারাই এসেছেন। আসার কথা ছিল 2টোর সময়, তারা আস্তে আস্তে 3টে বাজিয়ে দিয়েছে। যাই হোক, হাজব্যান্ডের খাবারটা পৌঁছে দিয়ে যে আমাদের খাবারটা নিয়ে আমরা সবাই বসে পড়েছি, পাড়ার বউরা। তো একসঙ্গে বসে সবাই মিলে খাওয়ার মজাই আলাদা। এখানে খাওয়া দাওয়া হচ্ছে, গল্প হচ্ছে, আর আনন্দ মজাও ভীষণ হচ্ছে। আমাদের পিকনিক শেষ। সিনটাকে নষ্ট করে খেয়ালই করিনি, না এই যখন বলছে আমি দেখিনি, এখান থেকে চলে একটা লেখা রয়েছে। আমরা তো দেখি, আমি কে ও বলছে আমি কে, তারপরে কোথাও হাসছে। হাসি মজায় বেশ কাটলো দিনটা। চলুন, আসছে বছর আবার হবে। এখান থেকেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।